এটা ছিল দিদির বিয়ের শেষ পার্ট। তখন বাজছিল প্রায় রাত 1:30 থেকে 1:45 হবে। অবশেষে দিদিকে শুভদৃষ্টির জন্য আনা হলো। তো শুভদৃষ্টির মুহূর্তটা ছিল খুবই সুন্দর। হ্যালো গাইস, আমি মিতালি। আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো এখানে বিয়ের যে বিভিন্ন রিচুয়ালসগুলো হয়, তো এখানে করা হচ্ছিল। তো এটা কি হস্তদান নাকি কি বলা হয় আমি ঠিক জানি না। তো হাত টাত চোকা এইসব নিয়মগুলো করা হচ্ছিল। তো এখানে যে একটা নাপিত থাকে না, সে কি সুন্দর একটা শ্লোক বলছিল। তো শ্লোকটা সবাই শোনো। শোনো সবার সহজে শোনো অভিপ্রায়। রাম এসেছেন বিয়ে করতে যেন কন্যা করেন সম্প্রদান, পুত্র পেয়ে ঘরে সুখানন্দে পরিপূর্ণ, দুঃখ যাবে দূরে। এই সবাই সেজে চাই জনক রাজার সবাই যেন উদয় সসদর। শুভলগ্নে শুভক্ষণে শোনো ছাউনি নাড়ার কথা, যে ধরবে খুঁটি কাটা সে। তারপরে শুরু হলো মালা বদল। কে বড়, বউ বড় না বর বড়? যদিও এখানে বড় খেলা হয় না, কিন্তু এই রিচুয়ালসগুলো প্রত্যেকটা মুভমেন্টকে সুন্দর করে তোলে। দারুণ সুন্দর লাগছিল। তো এখানে দিদি তো বলছিল আমি পড়ে যাব, কোনো দরকার নেই এইসব করা। তো সুন্দরভাবে মুহূর্তগুলোকে ক্যাপচার করা হচ্ছিল। দারুণ দেখতে লাগছিল। আর তোমরা ভালো করে খেয়াল করো, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোকিল ডাকছে, কারণ ভোর হয়ে গেছিলো বিয়ে হতে হতে। তখন প্রায় 3:30 এরকম বেজে গেছিলো বিয়ে শেষ হতে। আর একটা কথা বললে কি, যারা আমার চ্যানেলটি ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। আর তোমার আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটিকে ফলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। যদি দান হৃদয়ং মম, যদি দান হৃদয়ং তব, তুমি বলো যদস্তু হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং মম। তারপরে এলো সিঁদুরদান, বিয়ের সব থেকে সুন্দর একটা মুহূর্ত। সিঁদুর পড়লে সত্যিই মুখটা পাল্টে যায়। তো সিঁদুরদান হয়ে গেল। আর তারপরে শুরু হলো খই পোড়ানো। এই খই পোড়ানোর নিয়মটা হচ্ছে সিঁদুরদানের পরে ভাই খই দেবে আর খই পোড়াতে হয়। আর এভাবে দিদির বিয়ের সমস্ত রিচুয়ালস শেষ হলো। আরও অনেক রিচুয়ালস ছিল যেগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।